নির্দল প্রার্থী প্রচার সজ্জা ছেড়ে ফেলে দুষ্কৃতীরা তীব্র ক্ষোভ প্রকাশ। আগামী 8ই আগস্ট স্তর পঞ্চায়েতের নির্বাচন। প্রতিটি দল নিজেদের প্রচার সজ্জা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোনো পঞ্চায়েতে ত্রিমুখী লড়াই, আবার কোনো পঞ্চায়েতে জোট সমর্থনের লড়াই। বর্তমানের রাজনীতির ময়দানে এমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। তবে নির্দল প্রার্থীর প্রচার সজ্জা বিনষ্ট করার অভিযোগ উঠল ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতে। গৌরনগর ব্লকের অধীন ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের 1 নং আসনের দিলদার হোসেন ওরফে দিল ওনার স্ত্রী হাফিজুন নেছা অটো সিম্বল নিয়ে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচনী প্রচার সজ্জা বিভিন্ন জায়গায় লাগিয়েছিলেন প্রচারের স্বার্থে। গতকাল রাত 10টা অবধি এই পোস্টার বা প্রচার সজ্জা অক্ষত থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পান প্রায় অধিকাংশ প্রচার সজ্জা কে বা কারা ছিঁড়ে ফেলে দিয়েছে। অন্যদিকে প্রার্থী হাফিজুন নেছার স্বামী দিলওয়ার হোসেন অন্যদিকে প্রার্থী হাফিজুন নেছার স্বামী দিলদার হোসেন সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে তীব্র ক্ষোভ এবং প্রশাসনের সহযোগিতা চাইছেন। পাশাপাশি আজ লিখিত আকারে কৈলাসহর থানায় অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। দিলওয়ার হোসেন বলেন, মানুষের আশ্বাস পেয়ে উনি নির্দল প্রার্থী হয়েছেন, এর জন্যই হয়তোবা রাতের আধারে এই ঘৃণ্য কাজ করা হয়েছে। পাশাপাশি এলাকার কয়েকজন ও উক্ত ঘটনা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছেন। এবারে শুনুন দিলদার হোসেনের বক্তব্য। যে পোস্টার ছিঁড়ে ফেললে কী হবো? মানুষের দিলের মধ্যে যে নির্দল প্রার্থীর পোস্টার জায়গা হয়েছে সেটা তো আর ছিঁড়ে ফেলতে পারবে না। ওরা ঠিকই বুটের বাক্সে গিয়ে দেখিয়ে দিবে কার জন্য কার কতটুকু মায়া আছে এবং কে কাকে ভালোবাসে। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বা জানিয়েছেন? আমি এখন পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়ে নাই। আমি এখন স্নান করে নমাজ পড়ি আমি প্রশাসনের কাছে যাইমু, ইয়া প্রশাসনের কাছে আমি কমপ্লেন করবো যাতে প্রশাসন এটা দেখে এবং আমি নির্দল পার্টি নিরহ মানুষ আমি আমার যাতে সবসময় প্রশাসন সাপোর্ট দিয়ে আমার রাখে। তাই প্রশাসনের কাছে এটাই আমার অনুরোধ।